বোর্ড পরীক্ষাতে সঠিকভাবে সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম কোনটি? আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা এসএসসি পরীক্ষা দিবে এবার। অনেক শিক্ষার্থী রয়েছে যারা সৃজনশীল লেখার সঠিক নিয়মটা জানো না। যেটা না জানার কারণে তোমাদের বোর্ড পরীক্ষাতে তোমাদের পরীক্ষার ফলাফল কিন্তু খারাপ চলে আসে। অনেক শিক্ষার্থী রয়েছে একটা সৃজনশীল অনেকটা বড় করে লিখে ফেলে, বা আবার অনেক শিক্ষার্থী রয়েছে একটি সৃজনশীল প্রশ্ন অনেকটা ছোট করে লেখে। এই যে সঠিক নিয়মটা না জানার কারণে দেখা গেছে তার সময় কম পায়, যার কারণে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন কিন্তু সে কভার করতে পারে না, যার কারণে তার রেজাল্ট কিন্তু খারাপ চলে আসে। সো আজকের ভিডিওতে আমরা সৃজনশীল লেখাতে সঠিক নিয়মটা রয়েছে, কিভাবে তুমি বোর্ড পরীক্ষাতে একটি সৃজনশীল প্রশ্ন সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবা, সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি তুমি সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। আচ্ছা, তোমরা যারা সৃজনশীল প্রশ্ন লিখতে চাও তোমাদের কিন্তু খাতাটা ভিন্ন হবে। আমরা যে সাধারণ খাতা ব্যবহার করি বর্তমানে, তেমন খাতায় কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে না। বোর্ড পরীক্ষাতে তোমাকে সম্পূর্ণ এইরকম একটি খাতা তোমাকে দেওয়া হবে। সো A4 সাইজ, প্রায় A4 সাইজের একটি খাতা তোমাকে এখানে দেওয়া হবে। এই খাতাটাই তোমার সম্পূর্ণ সকল বিষয়ের পরীক্ষাগুলো দিতে হবে, ঠিক আছে? সো এই খাতাটা কিন্তু অনেকটা লম্বার দিকে বড় হয়ে থাকে। সো এই পরীক্ষাতে এখানে তোমার স্কেল পরিমাণে স্কেল দিয়ে দাগ টানতে হবে। দাগ টানার পরে তোমাকে এইখানে লেখা শুরু করতে হবে, ঠিক আছে? এইরকম একটি খাতা তুমি এখানে পাবা। আচ্ছা, এই বিষয়টা সব ক্লিয়ার হয়েছে, ধারণা পেয়েছো কিছুটা? আচ্ছা, এখন মেইন যে বিষয় সেটা নিয়ে কথা বলি। সৃজনশীল প্রশ্ন, তোমার এখানে সৃজনশীল প্রশ্নটাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। সেটা হচ্ছে 4 স্তরে থাকে। সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন থাকে, অর্থাৎ যেটা তুমি ক নম্বরে লেখো, ঠিক আছে? ক নম্বর। অনুধাবনমূলক যেটাকে বলা হয় খ নম্বর এসে থাকে, এবং প্রয়োগমূলক যেটা গ নম্বর এসে থাকে, এবং উচ্চ দক্ষতামূলক সেটা হচ্ছে ঘ নম্বর এসে থাকে। ওকে, আশা করি সেটা ক্লিয়ার হয়েছে। এখন কথা বলি এইখানে মিনিট, অর্থাৎ তুমি কত, এই যে 4টা গরু গ, ঘোড়ার গ বা ক খ বলো, এই যে সময়, এখানে তুমি সময়টাকে কিভাবে ভাগ করতে পারবা? তোমার হাতে কিন্তু খুবই কম সময় থাকবে, এবং আর মাত্র 3 মাসের মতো তোমার হাতে কিন্তু সময় রয়েছে তোমার পরীক্ষার। সো এখন থেকে যদি তুমি এই অভ্যাসটা না তৈরি করতে পারো, বোর্ডে গিয়ে কিন্তু তুমি সমস্যায় পড়বা। সো এখন থেকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে যার ফলে তুমি বোর্ডে গিয়ে দেখবা অনেকটা হেল্প পাবা। সো এখানে সৃজনশীল প্রশ্ন লেখার যে নিয়ম সেটা হচ্ছে, এখানে তোমার প্যারা করতে হবে কয়টি। এখানে তোমার 1 নম্বর অর্থাৎ ক নম্বরে তোমার এক কথায় উত্তর দিতে হবে। জ্ঞানমূলক যেটাকে বলো সেটা কিন্তু এক কথায় তোমাকে এখানে লিখতে হবে, এবং সেটা এক লাইনের মধ্যে শেষ করে দিবা। এবং এইটা সময় তুমি নিবা 1 মিনিট, 1 মিনিটের বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? যেহেতু এখানে 7টি সৃজনশীল তোমাকে লিখতে হবে। এরপরে রয়েছে 2 নম্বর, অর্থাৎ খ নম্বরের মান থাকবে 2, এবং এইটা লিখতে হবে 2টি প্যারায়। ওকে, এই যে এখানে তুমি প্যারা করবা 2টি, এবং এইটা ট্রাই করবা তোমার এখানে 6 থেকে 7 লাইনের মধ্যে কভার করে দেওয়ার। আচ্ছা, এবং এই যে খ নম্বর লেখার সময় তোমাকে এখানে 3 থেকে 4 মিনিট সময় নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? 3 থেকে 4 মিনিটের মধ্যে তোমার এই খ নম্বরটা লিখতে হবে। এখন চলে আসছে গরু গ নম্বরে মার্ক থাকবে 3 নম্বর থাকবে, এবং এইখানে তোমার প্যারা করতে হবে 3টা প্যারা। 3টা প্যারার মধ্যে তোমার এখানে 6 থেকে 7 মিনিট করে এখানে তোমার সময় নিতে হবে। আচ্ছা, এবং ঘ নম্বরের ক্ষেত্রে তোমার এখানে 3 থেকে 4টি বেড়া করতে হবে, এবং এখানে সময় নিতে হবে 8 থেকে 9 মিনিট। টোটাল তোমার একটি সৃজনশীল প্রশ্ন শেষ করতে হবে 18 থেকে 21 মিনিটের মধ্যে। একটি সম্পূর্ণ সৃজনশীল তোমাকে শেষ করতে হবে, তাহলে তুমি 60টি সৃজনশীলই ফুলফিলভাবে দিতে পারবা। ওকে, এই সময় যদি তুমি 19-20 করো, দেখা যাচ্ছে তুমি সম্পূর্ণ সৃজনশীলটা কিন্তু দিয়ে আসতে পারবা না, ঠিক আছে? সো এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন বলি তুমি কিভাবে এই যে 4টা সৃজনশীল, 4টা যে স্তর রয়েছে সৃজনশীল প্রশ্নগুলো লিখবা, অর্থাৎ ক নম্বর কিভাবে লিখবা, খ নম্বর গরু গ, এবং ঘ নম্বর কিভাবে লিখতে হবে সেটা নিয়ে কথা বলি। আচ্ছা, এইটার ক্ষেত্রে তুমি যখন এই জ্ঞানমূলক প্রশ্নটা তোমার মূলত এক কথায় উত্তর হবে, এবং এটা সবচেয়ে ছোট। ওকে, 1 মিনিটের মধ্যে শেষ করে দেয়। ওকে, এটা আশা করি বোঝানো কিছু নাই। এরপরে চলে আসছি খ নম্বরে, অনুধাবনমূলক যে এখানে বিষয়টা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেইটা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু অনেকটা উদ্দীপক থেকেও আসতে পারে, বা তোমার পাঠ্য বই থেকে কোনো একটা বিশেষ কোনো নিয়ে এই প্রশ্নটা করতে পারে। সো এটা তোমাকে অবশ্যই বুঝিয়ে লিখতে হবে, এবং এইটা শেষ ট্রাই করবা 6 থেকে 7 লাইনের মধ্যে এই প্রশ্নটা শেষ করে, এবং 2টি প্যারা করা, যেহেতু এখানে মান থাকবে মাত্র 2টি। ওকে, এবং এটা 6 থেকে 7 লাইনের মধ্যে লিখলে বেটার হবে।
আচ্ছা, এরপরে চলতেছি তোমার প্রয়োগমূলক প্রশ্নটা মূলত কিভাবে লিখবা তুমি। সো প্রয়োগমূলকের ক্ষেত্রে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেমন কেননা এই প্রশ্নের উত্তর সাহায্যে কিন্তু পুরো সৃজনশীল প্রশ্নের উত্তর এর একটি ধারণা পাওয়া যাবে। তুমি যে একটা সৃজনশীল প্রশ্ন লিখছো এটা কিন্তু এটার মাধ্যমে বুঝতে পারবে। এই প্রশ্নটা মূলত করা হয়েছে তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের সাথে কিসের মিল রয়েছে, বা তোর পার্থক্যটা কোথায়, এইরকম কোনো কিছু বিষয় তোমাকে এখানে প্রশ্ন করতে হবে, মিল রয়েছে কিনা। সো এইটার উত্তর লিখতে হবে মূলত তোমাকে। প্রথম যে প্যারাটা সেটা হবে পাঠ্য বইয়ের কোন গল্পের সাথে তোমার মিল রয়েছে। দেখেন 3 নম্বর, যেহেতু 3টা প্যারা করতে হবে। সো তুমি যদি বলো যে অমুক গল্পের সাথে মিল রয়েছে, তুমি যদি সঠিকভাবে বলতে পারো তাহলে তুমি 1 নম্বর পেয়ে যাবে। ওকে, এরপরে দ্বিতীয় ধাপে গিয়ে তোমাকে এখানে কিছু মূল ভাব লিখতে হবে, অর্থাৎ এই যে পাঠ্য বই বা উদ্দীপক থেকে যে মূল ভাবটা শুরু হচ্ছে, মূল ভাবটা তোমাকে এইখানে তুলে ধরতে হবে। ওকে, এবং শেষ প্যারায় কিছুটা এই রচনা লিখো, যেভাবে তোমরা রচনার উপসংহার যেভাবে দাও সেইভাবে উপসংহার যেভাবে তোমরা লেখো, এই 2টা প্যারার মধ্যে সেমন করে গুছিয়ে একটা সুন্দর করে উপসংহার মতো কিছুটা করে লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, প্রিভিউ বলতে পারো। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে তোমার গরুগর ক্ষেত্রে অর্থাৎ উচ্চ দক্ষতামূলকের ক্ষেত্রে এখানে তোমার 4টা ভাগ করতে হবে, 4টা প্যারা করতে হবে বলতে পারো। ঠিক আছে, এই 4টা প্যারায় তুমি এইখানে এই প্রয়োগমূলক কিন্তু তুমি এইখানে 1-1.5 পৃষ্ঠার মতো লিখতে পারো প্রয়োগমূলক প্রশ্নটা, অর্থাৎ গরুগ তুমি 1.5 পৃষ্ঠায় লিখবা এবং ঘনঘ তুমি 1.5 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, ওকে, আসলে বিষয়টা ক্লিয়ার হয়েছে। অথবা অবশ্যই তোমার সময়টা মাথায় রাখতে হবে, যেন সময়টা তোমার ঠিক থাকে। সময় যদি তুমি মেনটেন করতে না পারো তাহলে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন অ্যান্সার তুমি করতে পারবে না। সেখানে 4টি ভাগে ভাগ করবা, এখানে প্রয়োগমূলক প্রশ্নটা 4টি ভাগে ভাগ করতে হবে। এবং এইটা কিন্তু খুব একটু কঠিন এসে থাকে, ট্রাই করবে একটু সুন্দরভাবে। বাকি যে 3 প্যারা সেটা কিন্তু প্রয়োগমূলকের মতোই থাকবে, এবং লাস্টে যে প্যারাটা থাকবে সেটা একটু গুছিয়ে সুন্দরভাবে তোমার এখানে লিখতে হবে। ওকে, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, কীভাবে একটি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন লিখতে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। সো ভিডিওটি পর্যন্তই, ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।